সখী, আজ মন আনন্দে ঠিক আছে সখী। সর্বনাশ রূপান্তরী আদেশ করেন তো আপনারা। অজির সাহেব
আমি বহুদের সন্ধান করেছি, কিন্তু 12 বছরের কন্যার সন্ধান একটু পেলাম না। আমি শুনলাম আপনার মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হয়েছে। আর তাছাড়া মা রূপে গুণে অতুলন এবং ধৈর্যশীল চরিত্রবাদী তাকে যদি আমার রহিমের সাথে দিয়ে দেন, তবে আমিও আপনাদের ওই বেগম সাহেবা খুব খুশি হতাম। বাদশাহ ছেলে শহীদ, আমার মেয়ের বিয়ে এর যে আনন্দের বিষয় আর কি থাকতে পারে জাবানান। কিন্তু গেলো পুতুল কেন নাই, হয় ফেললুম নাই ভেঙে ফেললুম। ওই 12 দিনের ছেলে শহীদ 12 বছরের কন্যার আমি বিয়ে দিতে পারবো না জাবানান। এই অসম্ভব করবো আমার দ্বারা হবে না, কারণ আমি তার পিতা। আমার রহিমের সাথে যদি বিয়ে না দেন, আমার রহিম যে জীবিত থাকবে না, এদের রাজ্যের অমঙ্গল হবে। আমি পারবো না যাবনা। ওই 12 দিনের ছেলে শহীদ 12 বছরের কন্যা আমি বিয়ে দিতে পারবো না যাবনা। যদি মা রূপবানকে আমার রহিমের সাথে বিয়ে না দেন, যদি বিয়ে দেন, তাহলে আমি যে আমার এই বিশাল রাজ্য তোমাকে দান করব। রাজ্য নিয়ে মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দাও। এই রূপ একটা রাজ্য কেন, শত শত রাজ্য দিল। আমি পিতা হয়ে ওই 12 দিনের ছেলে শহীদ 12 বছরের কন্যা আমি বিয়ে দিতে পারবো না যাবনা। আমি নিরাশ রাজ্যে অধিপতি হয়ে দুটি হাত জোর করে অনুরোধ করছি, আপনি কি আমার এই কথা রাখবেন না? সে যে মরিবারের আশীর্বাদ। আমার পিতা অনুরোধ করবেন না যাবনা। অনিল সাহেব, আপনি কি জানেন আমার কথা রাজি না হলে আমি তোমাকে কি করতে পারি? জানি 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 যাবনা। অন্যায়ের বিচারে আমার বান্ডন হবে, আমার এই তুচ্ছবানের ভয়ে আমার মাতৃহীন আমাকে আমি সর্বনাশ করতে পারবো না যাবনা। বরং তার পূর্বে মাকে বাবাকে হত্যা করে ওই নদীর সাথে আমি ভাসি দেবো যাবনা। তবু আমি 12 দিনের সাথে যাই 12 বছরের কন্যার আমি অল্প করতে পারবো না যাবনা। তাহলে তুমি কি আমার কথা শুনবে না? না না না, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবন্ত আমি বিনা যুক্তেই আমার মাকে আমি অকুশার হাসাতে পারবো না যাবনা। তাহলে কি তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? আমি প্রয়োজন হলে আমি তাই করবো যাবনা। তবু আমি পারবো না যাবনা। আপনার 12 দিনের ছেলে শহীদ আমার মা রূপবানকে বিয়ে দিতে আমি পারবো না যাবনা। আমি তোমার এই যুদ্ধের স্বাদ মিটিয়ে দিই। আমিও প্রস্তুত যাবনা। এইটুকু শক্তি নিয়ে এসেছো আমার সাথে যুদ্ধ করছি। আমার মতন ভূমি কর্মচারী আর আমার কথায় কথায় করে প্রতিবাদ, এবার তোকে কে রক্ষা করে দেখি। আপনার বিচারে আজ আমি বন্দী। আমার অনুরোধ, আমার অবর্তমানে আমার মাতৃহীন মাকে অন্যায় ভাবে চিনে আনবেন না যাবনা। আমাকে হত্যা করুন, আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে যাবনা। কিন্তু কিন্তু আমার মা রূপবানের জীবনে যে অনেক কিছু বাকি আছে যাবনা, অনেক কিছু বাকি আছে যাবনা। বিচারে মালিক ওই
আমি আপনার আদেশ আমি অক্ষর অক্ষর পর্যন্ত যাব না। আপনি ভেবেছেন আমার এই পুত্রবানের ভাই আমার মাতৃহীন মাকে আমি সর্বনাশ করবো? তা কিছুতেই হবে না, যাব না। বরং তার পূর্বেই মাকে গলা কেটে হত্যা করি ওই নদীর সাথে আমি ভাসি দেবো, যাব না। তবু আপনার ভালো দিনে ছেলে চাই আমি ছাগল বন্দি জলে বন্দি মাছ আজ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাইবার আমার সখী গো ওহ আমার মোহন ভালা না আজ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আজ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাইবার আমার সখী গো ওহ আমার মন ভালা না সখী গো ওহ আমার মন ভালা না মাথাটা একেবারে ঠিক নাই বুঝছেন? এই যে শীতকাল আহারে যে শীত পড়ছে সবাই যার যার স্বামী নিয়ে বুকে নিয়ে ঘুমায় আর দেখেন ভাই স্বামীরা আমার কপালটা কত পুরা এই বয়সে একলা একলা কোল বালিশ বুকে নিয়ে ঘুমায় আমার দুঃখ কেউ বোঝে না। এটা বলেন আমার খেলার বাবা ছিল বুঝছেন? আমার যে ভালোবাসত কি আর কমু গো মনে পড়লে আমার খেলার বাবা যখন বাজারে যাইতো বাজার থেকে আইয়া যখন কইতো ডাক দিত ওই বাইরে বাড়িতে ডাক দিত আমার ময়না
আমার টিয়া পাখি, আমার কাঠকুড়ি, আমার পরাণ পাখি। আহারে, এই ডাকগুলা কি এখনকার মেয়ে মানুষেরা শোনে? তার জামাইরা কি ডাকে? ডাকে না, তারা তো খালি পিটিস পিটিস করে অন্য শরীরে। আগিলা যুগের কথা মনে পড়লে পরাণটা ফাইটটা যায়। আমার এখন মাথাটা ঠিক নাই, যখন আসিল বয়স তখন খালি রসে খাচ্ছাম খাচ্ছ, এখন নাই বয়স খালি যাক ভাই, মেলায় কথা কইলাম, মাথাটা একেবারে না বুদ্ধি আসতেছে না। একটা সিগারেট খেয়ে লই, একবারে মাথার ব্রেনটা খুললে যাবে। মাথাটা একেবারে গেছে, বয়স হয়ে গেছে তো ভাই, ডাক্তার চোখ পড়ে গেছে, মাথায় বড় ব্যথা। যাইতে বইলে উইতে পারি না, আর বসলে শুইতে পারি না। যাইতে একটা সিগারেট খেয়ে নি, পান খেয়ে নি। আমার ফেলার বাপ আসছিল, আমার ফেলার বাপ, ও যে সুন্দর করে হুক কাটানতো, ঘরত 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 করে। আমি ফেলার বাবার কাছে বসে থেকে দেখতাম, আহারে প্রাণটা একেবারে জুড়াইয়া যেত। এখন কি আর মানুষ হুকটা খাই না, এটা চিনেই না হুকটা কারে করে। এখন তো খাই এই যে ডিজিটাল বাংলাদেশ সিগারেট, এইটা খাই নাকি বলে মাথা ঠিক হয়। আমার মাথাটা ঠিক হয় কিনা? তখন কইতো, ময়না তুমি আমার একখান গান শোনাবা। আমি কেতন দূর, আমি কি গান শোনাবো? আমি তো গান গাইতে পারি না। আর তাও শোনাও, যেটা পারো সেইটাই শোনাও, আমি সেইটাই শুনবো। 12 বছরের পুরানা তালা রে, চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। 12 বছরের পুরানা তালা রে, চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। বন্ধুরে, মোহন
এই তল্লাটে সবাই আমার চিনে। আমার একটা নাতি আছে বুঝছেন, এই নাতিটা লেখাপড়ার কথা তো কই না, খালি ওই পাড়ায় পাড়ায় করে করে। ও তোমার এই অভিনয় দেখে আমার খুব ভালো লেগেছে। তাই তোমার এই নাতনির সাথে আমার বিয়ে দেবো, এই জন্য তোমাকে 100 টাকা বকশিশ দিলাম। আচ্ছা দিবানি সিরিয়ালে থাকো। যাই হোক, আমার নাতিটা ওই যে পাড়ার পোলা বান্ধি আছে না, ওই যে ওর গায়ে বই পড়ে, ওর কাছে জলপাই পড়ে, ওর কাছে জলপাই পড়ে, তাই না খালি এত যে কই আর বান স্কুলে যাবি, লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ, কে কার কথা শুনলে, ডিজিটাল বাংলাদেশ। ওই তোমরা কি আমার রাত বান্ধে দেখছো? আরে খুঁজতে খুঁজতে আমার জীবনটা একবারে তেনা তেনা হয়ে গেছে, বয়স্ক মানুষ ভাই। ভাই তোমরা কি দেখছো আমার রাত বান্ধে? দেখা নাই? আরে এই শালার স্যামরি খালি সারাদিন কুকুর 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 খেলে। এই সখী, হ্যালো বলো সখী। টাকা দে তাড়াতাড়ি দে, তাই মাছ আগে আমি চাল দেবো, তারপরে কিন্তু ঠিক আছে সখী। এই সখী, তুমি তো দাগি পড়ে গেছো। এই এই আমার খেলতে মিথ্যে কথা বলবো না তুমি। আচ্ছা ঠিক আছে তুই খেল। এই সবটাই দাগে গেছে, এখন আমার চাল। এই যে আরে পান, এই যে চা খাই বন্ধ করে দে। আই চল আই চল আই আমার নাতি লাগাইবি না, খালি আর মাথা চাপে যাবে খাইছিস না, নিজেকে পড়াশোনা মানুষের করতে দিবি না। দাও চিনি না আমি সারা কুত খেলে। এই যে আচ্ছা তুমি আমার সাথে কুতকুত খেলবে? দেখো স্যামরি কয় কি, আমার কি কুতকুত খেলার বয়স আছে? মনে হয় কিন্তু তোমার সঙ্গে আমি কুতকুত খেলি, আমি তো পারব না। কুতকুত খেললে আমার মাজা ব্যথা বাইরে যাইব। আর যৌবনকালে তো কত খেলেছো, এখন খেলে কি হবে? এখন তো বয়স হয়ে গেছে। ওই যে কইলাম না, যখন আসছিল বয়স তখন খালি রসে তাই না? আর এখন নাই বয়স, খালি রসে এখন বলো, এখন শোনো, তোমার যে জন্য খুঁজতাছি, তোমার তো অনেক বড় মানুষের মতো মানুষ হওয়া লাগবো, তাই তোমার ভালো স্কুলে পড়তে হইব। এখন তোমার লেখাপড়া শিখতে হইব না, খালি খেলাধুলা করলে চলবো, লেখাপড়া শিখতে হইব না। কিসের কিসে পরাগো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা
কয় শুনছেন নি? দাইমা তুমি কি বলতে পারো বলি কাকে বলে? এই চামড়ি বলতে পারুম না তো, হ্যাঁ? এই বলি ওই যে খালা চাচি নানিরা সকলে আছে না, হক করে হয়েছে, নানির হয়েছে, দাদির হয়েছে, খালার হয়েছে, আমার হয়েছে, আমার দেখতেছ আমার হয়েছে, তোর হইব। আরে বিয়ার অপর নাম হচ্ছে বলি বলি। ও আমার বাড়ি দক্ষিণ পাশে গো, দাইমা কিসের মতো বাজে গো আমার দাইমা, দাইমা বাজে কাশি বাজে গো দাইমা, আরো বাজে কাশি গো আমার দাইমা, দাইমা বাজাইতে বাজাইতে আসে গো দাইমা, আসে বাজে বাড়ি গো আমার দাইমা, দাইমা শোনো শোনো কানা রাতান গো, রাতান কলি যত হারা শোনো রাতান, রাতান গো। ওনার মা তোমার কি হয়েছে? ছেলে মুখে অন্য গো, পান তারি পাছর পাহাড়ে তো শোনো না পাহাড় রাতান গো। ওনার মা আমি যাবো। বাচ্চার ছেলে মুখে আনন্দ দাইমা, আমি দেখতে যাব গো আমার দাইমা, দাইমা গো দাইমা। আসসালামু আলাইকুম। সোনার উদ্ধার রহিমকে স্বামী বলে গ্রহণ না করো, তোমার পিতার জীবন যাবে। এই বাড়ির মধ্যে যে মাইয়া মানুষ থাকে সেটা আপনার জানা নাই, গলার কাশি নাই, হাসি নাই, কিচ্ছু নাই, সকালে বাড়ির মধ্যে বসেন, আপনি কারাই আমি দাদু, এই কোনটা দাদু আপনি? আমি পাশের বাড়ির দাদু। আপনি কাটা আমার এই দাদু জিগায় আমি বলে কেডা? এই বেটা বলে আমার চিনে না। আরে এই বলবাটা সবাই আমার চিনে, আরে এই বেটা আমার চিনে না। এই, আমার পরিচয় শুনবেন? পরিচয় হ্যাঁ, আমি বাস, আমি ওই উজির বাড়ি আছে না, উজির বাড়ি আমি দই দাদু আপনি ফিন নাইছেন, আপনি ভিতরে রাখেন। এইখানে বসেন বসেন। মানুষ রে মামা ভাই ও দাদু খেয়েছেন না, সিয়ারটা পিছলে খেয়ে পড়ে গেছে, আমার কোনো দোষ নেই। পিস লিখে জানাতে থাকি ফেলতেলি। এই যে মুখের ভাষা ভালো করে কথা বললেন, খবরদার আমি কিন্তু দাইমা। বসেন দাদু এইখানে বসেন।
দাদু। ওয়ালাইকুম আসসালাম। শোনো রূপবান, তুমি যদি রূপবান স্বামী মিলে গ্রহণ না করো তাহলে তোমার পিতার জীবন যাবে। আমার পিতার কি হইয়াছে গো, ও দাদু বলে মায়া মারে গো শোনে দাদু দাদু। তোমার পিতা একুবার পাঠার কারাগারে বন্দী। হাতে ধরি পায়ে করি অনুরূপবান, তোমার পিতার মুখ ক্ষমতা আমার নেই। তোমার পিতার সাথে যদি দেখা করতে চাও তাহলে আমার সঙ্গে চলে আসো। আমি যাবো, যেমন করে হোক আমার পিতাকে যে আমি রক্ষা করবো। চলে এসো বাবা, পিতা। শোনো জল্লাদ, আমি মতন বিশ্বাসী ওদেরকে আর কখনো পাবো না জল্লাদ। তাই তাকে হত্যা করলে আবার এই নিরাপত্তা তো একেবারে শ্মশান হয়ে যাবে। আপনি কি বলতে চান যাবো না জল্লাদ? তুমি যতটুকু পারো ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে ভয় ভীতি দেখিয়ে এই কাজটা তুমি সমাধান করবে। তুমি তাড়াতাড়ি কাজটা সমাধান করবা, যেহেতু সময় খুবই কম। আমি তাই যাচ্ছি যাবো না, আমি তাই যাচ্ছি। যেমন করে হোক এই কাজ আমাকে সমাধান করতেই হবে। আসুন আসুন নবীর সাহেব, আমি তাড়াতাড়ি চলে আসুন। চলে আসুন নবীর সাহেব। নবীর সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছা হচ্ছে? ভাই জল্লাদ, আমার কিছু খেতে ইচ্ছে হয় না ভাই জল্লাদ। নবীর সাহেব, আপনার কি কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে? ভাই জল্লাদ, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না ভাই জল্লাদ। নবীর সাহেব, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমাদের মঞ্চে একটা লাইট দিতে হবে। আমি অনেক ভেবে দেখেছি ভাই জল্লাদ। আমাদের মঞ্চে শিল্পীদের চেহারা দেখা যাচ্ছে না। তুমি আপনাদের করো না, তোমার চেহারা আপনাদের বড় মঞ্চে একটা লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তোমাদের বাচ্চার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি ভাই জল্লাদ। মরবার আগে মহারূপানের সাথে আমার শেষ দেখা হলো না। একবার এসে তোর ভাঙা বিদাকে মাকে সে যদি এসে তার পিতার অবস্থা দেখে, সে যদি এসে তার পিতার অবস্থা দেখে, সে যদি এসে তার পিতার আমি অনেক দেখছি ভাই জল্লাদ। তুমি অযথা আমাকে বিরক্ত করো না। তোমার চেয়ে রাজনীতি আমি কম বুঝিনি। আমি ইচ্ছে করলে তোমাদের বাচ্চার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি ভাই জল্লাদ। মরবার আগে মহারূপানের সাথে আমার সেই দেখা হলো না। মা 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 একবার
তোমার পিতাকে দেখে দাও মা। না না না, মাকে আমি আর ডাকবো না। সে যদি এসে তার পিতার অবস্থা দেখে সে মানে বাঁচবে না ভাই জল্লাদ। তার চেয়ে তুমি তোমার কাজ তুমি সমাধান করে ফেলো ভাই জল্লাদ। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও হুজুর সাহেব। আমি মৃত্যুর জন্য প্রস্তুত ভাই জল্লাদ। আমি মরবার আগেই আমার পাগলি মা যদি তার পিতার মৃত্যুর সংবাদ শুনে এসে পড়ে, তোমার কাজ তোমার সমাধান হবে না ভাই জল্লাদ। তার চেয়ে তুমি তোমার কাজ তুমি সমাধান করে ফেলো ভাই জল্লাদ। ঠিক আছে ভাই, আমি আর একটু সময় দিচ্ছি। তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। ভাই জল্লাদ, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে আমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। তাই তুমি আমার শেষ অনুরোধ রাখবে ভাই জল্লাদ। হ্যাঁ ভাই হুজুর, আমি তোমার শেষ অনুরোধ রাখবো। তুমি কি বলবে তাই বলো। আমি এই রাজ দরবারে অনেকে যেমন অধীরে দায়িত্ব পালন করে আসছি। যদি আপনাদের কাছে কোনো অন্যায় বা ভুল ত্রুটি করে থাকি, আপনারা আমাকে নির্জীবনে ক্ষমা করে দেবেন। আর চলার পথে যদি আমার কোনো ভুল ত্রুটি বা অন্যায় করে থাকি, আপনারা আমাকে নির্জীবনে ক্ষমা করে দেবেন। এই রাজ দরবারের প্রজাগণ। ঠিক আছে হুজুর সাহেব, আমি তো একজনের বেতনভুক্ত কর্মচারী, তাই আমি আমার সময় বিলম্ব না করে আমার সময় হয়ে গেছে, তাই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও হুজুর সাহেব। এই রাজ দরবারের প্রজাগণ, আপনারা কি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিলেন? আপনারা কি আমাকে মাফ করে দিলেন? আপনারা কি আমাকে মাফ করে দিলেন? আপনারা আমাকে মাফ করে দিলেন? ঠিক আছে হুজুর সাহেব, আপনি অনেক কথা বললেন, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। আমি মৃত্যুর জন্য প্রস্তুত ভাই জল্লাদ। আমি মৃত্যুর জন্য আমি প্রস্তুত ভাই জল্লাদ। আমরা শুনবো আমি বাদশার হুকুমে ওদেরকে হত্যা করছি। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। রাখো 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 জল্লাদ রে ও জল্লাদ, রাখো চারিলে বাদশার জল্লাদ কি অপরাধ করছে পিতা গো, ও জল্লাদ বলো দয়া মারে গো বাদশার জল্লাদ জল্লাদ।
হাতে ধরি পালে করি রে গলা ছেড়ে দাও পিতারে বাদশা গলা জল্লা রে চলুন পিতা, আমরা এই রাজ্যে থাকবো না, আমরা অন্য রাজ্যে চলে যাবো। ঠিক কিয়া কোরা করছে পিতা গো ও বাদশাহ বলে মায়া মারে গো দেশে বাদশাহ হাতে ধরি পায়ে করি গো বাদশাহ মুক্তি দরবার পিতারে দেশে বাদশাহ আমার জীবন মিয়া বর্ষা গো বর্ষা মুক্তি দরবার পিতারে দেশে বাদশাহ তুই কাঁদিস নি মা, তুই কাঁদিস নি, তোর কান্নায় ওই 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 ভাষার ওই ভাষারই নাই বলবে বাবা, তুই কাঁদিস নি মা, তুই কাঁদিস নি। আমি তোমার পিতার মুক্তি দিতে পারি একটি শর্তে, তুমি যদি আমার ছেলে রহিমকে স্বামী বলে গ্রহণ করো, আমি তোমার পিতার মুক্তি দিতে পারবো। নতুবা তোমার পিতা কখনো মুক্তি পাবে না। পিতার জীবনের জন্য তুই তুই সারা জীবন সুখে চলি মাথায় বাচ্চা নতুন এখনো ভেবে দেখো রক্ষণ, একদিকে তোমার পিতার জীবন, অপরদিকে তোমার বিয়ে, তুমি এখন কোনটা বেছে নেবে? হায় মেহেরবানি খোদা, এখন কি করি? আমি এখন কি করব? একদিকে আমার পিতার জীবন, একদিকে আমার পিতার জীবন, অপরদিকে নিজের জীবন, আর অপরদিকে আমার যাক আমার নিজের জীবন, যাক যায় আমার নিজের জীবনে যায়, তোমার পিতার তবু তবু আমার পিতার জীবন বাচ্চা আমি তুই একই করলি মা, তুই একই করলি,
তোর এই হতভাগা ভিটার জীবনের জন্য তুই সারা জীবন দুঃখে জানি না তাই করলি। দেখো জগৎবাসী জীবনের জন্য তাহার পিতার তুচ্ছ জীবনের জন্য আমার মেয়ের কি আত্মদান, আমার মেয়ে আমরা সবাই মিলে যাই বিয়ের আয়োজন করি। পিতা তুই কি করলি মা? তোর কপালে এই ছিল মা। করে যার কপালে চালাই খাচ্ছে দুঃখ কাঁদলে যায় না। পিতা যার কপালে চালাই খাচ্ছে দুঃখ কাঁদলে যায় না। কেহ থাকে পাঁচতলাতে, আমার থাকে আমার সংসার ভেঙে গেছে, আমার সংসার ভেঙে চুরমার হয়েছে। আমারে
সখী পিয়ালো আর গায়ে হলুদ পিয়ালো তোমরা হেলিয়া দুনিয়া নাচলো তোমরা হেলিয়া দুনিয়া নাচলো আই বাঁচো
কালী সাহেব কাজী সাহেব বাবু ব্রেক করেন গ্যাস ধরছি বিয়ে বাড়ি ঠুক থাকলে টাকা দেওয়া লাগে বুঝছেন না মাল দেন আর ভিতরে প্রবেশ করেন হ্যাঁ জাপান না মাল দেন মাল ছাড়েন ভিতরে প্রবেশ করেন মাল দিতেই হবে দিতেই হবে কত মাল আরে যত আছে অতই দেন আরে অত দিতে হবে না 5,000 দিলেই হবে ও দাদু বেশি না 5,000 দিলেই হবে আমি খুলে দিচ্ছি
হচ্ছে না। না না, এটা 20 টাকা দেখতেছি। আরে 20 তোমার 250। এই এত কমে হবে না। আর তো কম দেখতে পাচ্ছি তো। একটু আনতে আইছি। কি দাদু আজকের মতো মাফ করে দিলাম। পাঁচটার করে বিয়ে বলে কথা। আহেন 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 আহেন। মাফ করে দাও। হ্যাঁ পুরাপুরি মাফ করে দেখু পুরাপুরি মাফ করে দেবে। এদিকে পাল্লা বাতুল নিয়ে বইছি আগে দেখনে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিন। আপনি বিয়েটা পড়িয়ে দিন। বিয়ে তো পড়ামু। বিয়ে তো পড়াবো। ছেলে কোনটার মেয়ে কোনটার? ছেলে কোনটার মেয়ে কোনটা? এই যে দাদু ব্রেক করেন। ছেলে এইটা আমার ছেলে এইটা হচ্ছে আমার মেয়ে। আর এইটা হচ্ছে মেয়ে। না বাবা, এই যে বাচ্চা হুজুর আপনি একটু থামেন। বাবা আমি হুজুর অসংখ্য দিতেছি। তো পড়াই। এই দাদু এত বেশি কথা কম লাফালাফা শুরু করছো। আহো এদিকে আহো এদিকে আহো। দাদু এদিকে আসো এদিকে আসো। এই যে ভালো করে কিন্তু দেখবা আর খেয়াল রাখবা। বলো এই যে এইটা হলো কন্যা। এই যে ভালো করে দেখবা কিন্তু। আর এইটা হচ্ছে বর। বাহ বাবা এই অসম্ভব ওরে বাপ রে বাপ রে। অসম্ভব কর্ম আমাদের দ্বারা হবে না। এইটা হচ্ছে শিশু। এ বিয়া তো আমি পড়াতে পারবো না। এই বিয়ে যদি আমি পড়াই এ কি যদি আমি পড়াই সমাজের লোক এক ঘরে করবে। সমাজের লোক আমার বলবে এই দাদু আমার বিয়ার দণ্ড হতে আবার আমার এই কোনো বিয়ার দণ্ড হতে পারে। এই দাদু ব্রেক করেন। করেন করেন আহেন এদিকে আহেন। কিছু টাকা পয়সা এই যে আমার কাছে আহেন এদিকে আহেন। আঙুলে আছেন মানুষ দেখতে এলে সমস্যা। আমার অপর আরে কথা বলেন। আপনার পকেটটা গো ফাঁক করেন ফাঁক করেন। কি লাই করা এই যে আপনার পকেটে ভরে দিন টাকা। আচ্ছা চুপচাপ করে খালি বিয়েটা পড়াইবেন আর এই যে যাইবেন কিচ্ছু কইবেন না যান। তা যখন আপনারা এই যে ভাই সকালে দেখছেন নাকি মূর্খ মানুষ কিন্তু ঘুষ খায় টুপিওয়ালা মানুষে ঘুষ খায়। দাদু আমার আপনারা যখন শুনবেনই না আপনারা যখন শুনবেনই না বিয়েটা আমি পড়িয়েছি। বেড়া পড়িয়ে দি বসেন মারুফান মারুফ ভাই ভালো করে বসেন আগে বসেন বসেন বসেন। বলো তো এটা কি? বলো তোমার এটা কি? আজকে তোমার বিয়ে। আজকে তোমার বিয়ে। বলো তো মা তোমার মাথার উপরে কি? মা তোমার মাথার উপরে কি? ঘর বর ঘর ঘর বর ঘর। বর আসছে তোমার বর। আর তোমার বর। বলো তো মা এটা কি? বলো তো মা এটা কি? মা তোমার এটা কি? রূপবান ফুল। এটা হচ্ছে ফুল। রূপবান ফুল পরমা কবুল। করোনা কবু। রূপবান কবুল। ও দাদু কইছে কইছে কইছে। এবার সকলে মনোযোগ করুন। আম আম জাম কাঁঠাল কলা জাম কাঁঠাল কলা পান সুপারি লিচু পান সুপারি নিসু তাল ছেলেরা খাও কুরমা পোলা তাল ছেলেরা খাও খুরমা মুলা বুড়ারা খায় মোয়া বুড়োরা খায় মুয়া সকলে দুহাত তুলে করুন দোয়া। সকলে হাত তুলে করুন দোয়া। আল্লাহুম্মা আল্লাহ। বললার বাবামি আল্লাহু আমিন। আচ্ছা কাজী সাহেব আচ্ছা কাজী সাহেব চলুন আমরা সকলে অন্দরমহলে ফিরে যাই। চলুন আমরা সকলে অন্তর্মহলে ফিরে যাই। তাই চলো চলো যাইবার বেশি সময় কাটি না। ও দাদু ও দাদু তোমার একটা স্যান্ডেল কো। ও দাদু চলো। মারুফান তুমি তোমার পিতা মাতার নিকট থেকে বিদায় নিয়ে এসো মা। বিদায় দেন বিদায় দেন পিতা গো ও মাতা বিদায় দেন মারে গো আমার পিতা মাতা গো
আমাকে আপনারা হাসি তুই আমাকে ছেড়ে তুই চলে যাই তুই আমাকে ছেড়ে তুই তোকে বিদায় দিয়ে ভাই তুই বিদায়ের মালা বলে ওই আল্লাহ মাতারে খেপি তারে কে গো ওই আল্লাহ করলাম শ্বশুর পারি রে আমার পিতা মাতা সবাই দেখে রেখো গো আমার মাতা দেখে রেখো গো পিতা গো আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন এমনি ভাবে কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবেন তোকে আমি বিদায় যাওয়ার সময় দাও দোয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও থামতে ভাই এখানে আসুন তো থামতে ভাই আপনি এখানে আসুন হিল রুমে আসুন
ফেলে যাস না। তুই আমাকে একা ফেলে যাস তুই না মা। আমাকে একা ফেলে আমাকে একা তুই ফেলে চলে যাস যাস নি না। মা, তুই চলে যাস নি। তুই যাস রে মা, আমার একা ফেলে তুই যাস রে। আমি তো তোর মা, আমি তোকে যেতে দিব না মা। তুই চলে গেলে তুই চলে গেলে কার মুখে দেখে আমি কার মুখ দেখবো মা? রাহেলা, মা মা গো, তুই আমাদের ফেলে চলে গেলি। তুই 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 আমাকে ফেলে তুই চলে গেলি মা, তুই চলে গেলে, তুই তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়।